Do you believe that the president is mentally stable enough to be the commander-in-chief? বৃহস্পতিবার 2027 অর্থবছরের জন্য মার্কিন প্রতিরক্ষা বাজেটের প্রস্তাবনা এবং জাতীয় নিরাপত্তা কৌশল পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে শুনানিতে অংশ নেয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগস। দ্বিতীয় দফায় দেশটির কংগ্রেসে বাজেট সংক্রান্ত নানা বিষয়ে ব্যাখ্যা চায় মার্কিন হাউসের আর্মড ফোর্সেস কমিটি। এ সময় যুদ্ধ পরিচালনার জন্য মার্কিন প্রেসিডেন্টের মানসিক অবস্থা ঠিক আছে কিনা এমন প্রশ্ন তোলেন ডেমোক্রেট আইন প্রণেতা সারা জ্যাকবস। Many Republicans have had these same questions. Marjorie Taylor Greene. প্রেসিডেন্ট ট্রাম্প সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের যোগ্য কিনা তা নিয়ে অনেক সামরিক কর্মকর্তাকে আমি উদ্বেগ প্রকাশ করতে দেখেছি। সেক্রেটারি হেগসের আমি আপনাকে একটা সোজাসাপটা হ্যাঁ অথবা না বোধক প্রশ্ন করতে চাই। আপনি কি বিশ্বাস করেন যে ডোনাল্ড ট্রাম্প কমান্ডার ইন চিফ হওয়ার জন্য মানসিকভাবে যথেষ্ট স্থিতিশীল? Their commander-in-chief is posting these unhinged posts. জবাবে পিট হেগস ট্রাম্পের পক্ষ নিয়ে কথা বলেন। তিনি জানান ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সচেতন এবং তিনি সবথেকে যোগ্য কমান্ডার। তিনি উল্টো দাবি করেন ট্রাম্প কেবল দেশের সুরক্ষার কথাই ভাবছেন। You want to ask that question after you and your fellow Democrats defended Joe Biden? আপনি কি একই প্রশ্ন জো বাইডেনকে করেছেন? আপনি সর্বাধিনায়কের প্রতি যে ধরনের অবমাননা করেছেন আমি তাতে জড়াবই না। তিনি একজন অসাধারণ সর্বাধিনায়ক যিনি আমাদের সৈন্যদেরকেই প্রথমে রাখেন। The will of President Trump and the United States military to achieve our mission. এছাড়াও নানা জটিল প্রশ্নের মুখোমুখি হন প্রতিরক্ষা মন্ত্রী। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের 25 বিলিয়ন খরচ হয়েছে জানানোর পর এক আইন প্রণেতা প্রশ্ন করে মিনাবে স্কুলের বাচ্চাদের হত্যার জন্য আমেরিকান নাগরিকরা কত শুল্ক দিয়েছে। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রীকে যুদ্ধ অপরাধী উল্লেখ করা সহ নানা অভিযোগ তোলেন শুনানিতে অংশ নেওয়া আইন প্রণেতারা। আব্দুল মালেক, RTV।